الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمان على زمان كما فضل مكان على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال النبي صلى الله عليه وآله وسلم إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب أو كما قال النبي صلى الله عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সকলে দিলে শুরু করি اللهم صل على محمد وعلى آل
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে মুহাব্বত করে ভালোবেসে এই মসজিদে নামাজের জন্য আসবার এবং বসবার জন্য দিনে দুইটি কথা বলবার এবং শুনবার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তৌফিক দান করলেন, আমরা সকলে সেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আজ অনেক মানুষ ঠিক এই মুহূর্তে অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছে। ঠিক এই মুহূর্তে অনেক মানুষ হসপিটালের বেডে পড়ে আছে। আবার কত হতভাগা মানুষ তারা গুনাহের কাজে লিপ্ত আছে। অথচ আমাকে আপনাকে যে আল্লাহ রাব্বুল আলামিন তার সবথেকে বড় হুকুম নামাজের জন্য, আসবার জন্য এবং বসবার জন্য যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কবুল করলেন, সেই আল্লাহ তাআলার দরবারে আমরা আরো একবার শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। যে ব্যক্তি আমি আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য চেষ্টা করবে, মুজাহাদা করবে, মুরাকাবা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমি আল্লাহকে পাওয়ার জন্য তার সামনে অনেক রাস্তা খুলে দেব। বলেন সুবহানাল্লাহ। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেন, ইয়াকুমুল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাবা। যে তোমরা হিংসা বিদ্বেষ থেকে বেঁচে থাকো, কেননা এই হিংসা বিদ্বেষ তোমার নেক আমলকে ধ্বংস করে দেবে, যেমন নাকি কাঠ আগুনকে ধ্বংস করে দেয়। এই ছিল কোরআনের আয়াত এবং হাদিস। এর উপরে যাবে একটি কথা আল্লাহ তাআলা আমাকে বলার জন্য বা আপনাদের বুঝবার জন্য, যে আল্লাহ তাআলা যেন সুন্দরভাবে বলতে পারে এবং সুন্দরভাবে যেন আপনারা বুঝতে পারেন এবং এর উপরে যেন আমল করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। তাহলে গোটা জগৎ পৃথিবী সৃষ্টি করেছেন কে? সকলে একটু কথা বলেন। আমাদেরকে সৃষ্টি করেছে কে? আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছে। যে এই পাঠানোর উদ্দেশ্যটা কি? কি জন্য আমাদেরকে পাঠিয়েছে? একটা তো আমাদের প্রশ্ন থাকতে পারে যে আল্লাহ আপনি যে আমাদেরকে বানিয়ে যে দুনিয়ায় পৃথিবীতে যে পাঠালেন, এর উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা সেটাও বলে দিয়েছে, হে মানুষ, আমি যে তোমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছি, এই পাঠানোর উদ্দেশ্যটা হলো কি? তোমরা ইবাদত বন্দেগী করবে, আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে, এটাই আমার উদ্দেশ্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমি মাওলা পাকের ইবাদত করার জন্য। তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা কিসের জন্য বানাইলেন? সৃষ্টি করেছে মাত্র আমার আল্লাহ তাআলা কি করবে? গোলামি করবো, দাসত্ব করবো, এটার জন্য। আচ্ছা, আল্লাহ তাআলা যে গোলামি করবো, আল্লাহ তাআলা যে বিধিবিধানগুলো যে আমরা মানবো, এই মানার আগে আমাদেরকে জানতে হবে না? আপনি যদি না জানেন তাহলে আপনি কিভাবে মানবেন? আপনি যদি উযুটা না জানেন তাহলে আপনি উযুটা করবেন কিভাবে?
আপনি যদি নামাজটা না জানেন তাহলে আপনি নামাজটা পড়বেন কিভাবে? আপনি ভালো কাজটা যদি আপনি না জানেন তাহলে আপনি করবেন কি করে বলেন? এই জানার জন্য আমাদেরকে কি করতে হবে? শিখতে হবে না? শিখতে হবে তো। এই শেখার জন্য কারা? আপনি কাদের কাছ থেকে শিখবেন দিনের কাজগুলো? আলেম ওলামাদের কাছ থেকে। ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ তাআলা প্রত্যেকটা যুগে যুগে নবী রাসূলকে পাঠিয়েছেন একমাত্র তার উম্মতদেরকে দাওয়াত দিয়ে দিয়ে যেন আল্লাহ তাআলার পথে ফিরে আসে এবং আল্লাহ তাআলার জন্য ইবাদত করে। এবং ইবাদত করার জন্য আপনাকে চেষ্টাও করা লাগবে। আপনি শুধু জানলেও তো হবে না, সেটা চেষ্টা করতে হবে না। মিথ্যা কথা বলা গুনাহ, এটা জানে না এমন কোনো লোক আছে কিন্তু তারপরে বলে কেন? সুদ খাওয়া গুনাহ, জানে না এমন কোনো লোক আছে তারপরে সে খায় কেন? ঘুষ খাওয়া গুনাহ, এটা সে জানে না, জানে তারপরে খায় কেন? সে মানে না। কেন মানবেন না আপনি? আল্লাহ তাআলা তো আপনাকেই সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্য। আপনি চিন্তা করবেন যে আমি যদি সবসময় ইবাদত করি তাহলে আমি খাবো কি, পড়বো কি, চলবো কিভাবে? তাহলে আল্লাহ তাআলা যে রিজিকের মালিক, হায়াতের মালিক, মওতের মালিক, তাহলে আপনি কিভাবে এটা বিশ্বাস করলেন বলেন? আপনি কিভাবে এটা বিশ্বাস করলেন? আপনি যদি মনে করেন যে আমি যদি কাজ না করে আমি খেতে পারবো না, তাহলে আপনি কিভাবে বিশ্বাস করলেন? আপনি আল্লাহর কাজগুলো করেন না, দেখেন গায়েবী থেকে আল্লাহ তাআলা আপনাকে কি করবে? খানার ব্যবস্থা অটোমেটিক করে দেবে। আপনি ভাবতেও পারবেন না, আপনি ভাবতেও পারবেন না। মালিক ইবনে দিনার একদিন সফরে বের হচ্ছে, সামনে দেখে যে বড় একটা নদী। সে নদী পার হওয়ার পরে তিনি জঙ্গলের পথ দিয়ে তিনি যাইতেছেন। যেতে যেতে দেখেন এক যুবক, তিনি কি করতেছে? মানে বসে বসে আল্লাহর কাছে চাচ্ছে, আল্লাহ আমাকে খানা দাও, খানা দাও, চিৎকার করে বলতেছে। মালিক ইবনে দিনার তিনি তাকিয়ে দেখেন যে একটা কাক উড়ে এসে সেই যুবকের মুখে খানা দিয়ে গেল। আর একটু পর এসে ওই কাকে আবার একটু পানি দিয়ে গেল। পরে সে মালিক ইবনে দিনার ওই যুবকের কাছে জিজ্ঞাসা করলো, হে যুবক, তুমি এখানে কতদিন? বললো, আমি 1 সপ্তাহ যাবত এখানে পড়ে আছি। কিভাবে তুমি এখানে আসলে? তা বললো যে আমরা মদিনায় হজের উদ্দেশ্য করে রওনা দিয়েছিলাম, কিন্তু প্রতিমধ্যে আমি কি হয়ে গেছি? দল থেকে বিচ্যুতই আমি হারিয়ে গেছি, তাই আমি এখানে পড়ে আছি। তো তোমার খানার ব্যবস্থা কিভাবে হয়? বলে, আল্লাহ তাআলা গায়েবী থেকে আমার কি করে? খানার ব্যবস্থা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলার পরে বিশ্বাস রাখতে হবে, তাওয়াক্কুল রাখতে হবে। আপনাকে ভালো কাজ করার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তার পদের থেকে আর কার কথা উত্তম হবে যে নাকি আমি আল্লাহ তাআলাকে কি করে? আল্লাহ তাআলার দিকে মানুষকে ডাকে, কোনো দলের দিকে নয়, আল্লাহ তাআলার দিকে। কিভাবে ডাকবেন তাকে? ভাই আসেন নামাজটা পড়ে নেন। আপনি আপনার জীবনের শুরু থেকে আপনার বাড়ি থেকে এই জিনিসটা করেন না। আপনি যখন ফজরের সময় আসতেছেন তখন আপনার বিবিকে ডেকে দেন, হে বিবি ওঠো, নামাজটা পড়ে নাও। হে আমার প্রিয় সন্তান, ওঠো, নামাজটা পড়ে নাও, আমার সাথে মসজিদে চলো। বৌমাকে ডেকে দেন, নাতিপুতিকে ডেকে দেন। আপনি কি করেন? নিজে যদি কখনো ওঠেন একা একা চলে আসেন, তাদেরকে দাওয়াত দেন না। তাহলে তারা শিখবে কোথা থেকে? আপনার ছোট্ট যখন বাচ্চা হয়, 3-4 বছর যখন বাচ্চা হয়, তখন তাদেরকে কেজি স্কুলে দিয়ে দেন, তাদেরকে মক্তবে দেন না, তাদেরকে নুরানিতে দেন না, তাদেরকে মাদ্রাসাতে দেন না। তাহলে সে কোরআন হাদিস এগুলো সে শিখবে কোথা থেকে? মা বাবার যে খেদমত করতে হয় এটা সে জানবে কোথা থেকে? আজ এই জন্য আমাদের সমাজে আজ দেখা যায় কোটি কোটি টাকার মালিক ছেলে আছে, 4টা 5টা, হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু সেই ছেলে মেয়ে তার বাবা মাকে দেখে না। টাকায় কি করে? বৃদ্ধাশ্রমে রেখে আসে, মাস শেষে কত 10,000 কি 20,000 টাকা দিয়ে আসে, 50,000 দিল, সমস্যা নেই। কেন? সে যে মা বাবার খেদমত করতে হয় এটা সে বোঝে না, জানে না। এর দায়ী কি? ওই মা বাবাই। কেন আপনি তাকে কোনোদিন শিখাননি যে মা বাবার খেদমত করা এটা আপনার দায়িত্ব? করলে কি হবে, না করলে কি হবে, আপনি কোনোদিন বোঝাইছেন? সে তো জানেই না। সে মনে করে কি, আমার বাবা মারা যদি আমার বাড়িতে থাকে তাই এটা আমার কাছে কেমন যেন বোঝা। কি বোঝা মনে করে?
তার খাবার দেওয়া লাগে, তার বাথরুম, তার বিভিন্ন ঝামেলা, তাকে বোঝা মনে করে তাহলে বাড়ি থেকে বের করে দেয়, দিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসে। মাস শেষে 50,000 টাকা 1 লাখে চলে যায়, তাতে কোনো সমস্যা না। কিন্তু কি করে না, তাকে বাড়ি রাখে না। সে বোঝেই না যে মা বাবার খেদমত করলে কি হয়। মা বাবার দিকে তাকাইলে যে আল্লাহ তাআলা কবুল হজের শব্দ, এটা সে জানেই না। যদি সে জানতো তাহলে প্রতিদিন তার মা বাবার সামনে রেখে সে কি করতো, দেখতো, দেখে দেখে সে এইভাবে কি সওয়াবের পাহাড় কামাই করে ফেলতো। অথচ মানুষ আজ কি করতেছে, আপনি চেষ্টাই করেন না। আপনি যে কিভাবে নেক আমল করেন এটা আপনি চেষ্টাই করেন না, তাহলে আপনি কিভাবে কি করবেন? এই জন্য তো আল্লাহ তাআলা বলেছে, যদি কোনো বান্দা আমি আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য যদি সে চেষ্টা করে, আমি তার সামনে একটা রাস্তা খুলব না, হাজার 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 লক্ষ রাস্তাও হতে পারে। আপনি শুধু চেষ্টা করেই দেখেন। আল্লাহ তাআলাকে কালামকে মিথ্যা? আল্লাহ তাআলা তো বলে দিয়েছে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন। যদি কোনো বান্দা আমি আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য চেষ্টা করবে, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাআলা আমাকে পাওয়ার জন্য তার সামনে অনেক রাস্তা খুলে দিব। এই জন্য আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য চেষ্টা করতে হবে। আপনি যদি আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য চেষ্টা না করেন, তাহলে বলেন আপনি আল্লাহ তাআলাকে কেমনে পাবেন? আল্লাহ তাআলা যে বিধি বিধানগুলো নবী রাসূলের মাধ্যম দিয়ে আমাদের কাছে এসেছে, এগুলো যদি আপনি সেই অনুপাতে আমল করেন, অবশ্যই অবশ্যই আপনি আল্লাহ তাআলাকে পেয়ে যাবেন। আর এর জন্য সবথেকে বড় ইবাদত হলো মানুষকে দাওয়াত দেওয়া, ভালো কাজের জন্য মানুষকে দাওয়াত দেওয়া। আর যারা গুনাহ কাজ করতেছে এদেরকে আপনি বাধা প্রদান করেন। আল্লাহ তাআলা তো ভিন্ন আয়াতে সেটাই বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। মানুষের মধ্যে থেকে এমন একজন মানুষ তারা থাকবে পৃথক, তারা মানুষকে ভালো কাজের জন্য আদেশ করবে এবং অসৎ কাজ থেকে তাদেরকে নিষেধ করবে। এমনভাবে যদি তারা মানুষকে আল্লাহ তাআলা সন্তুষ্টের উদ্দেশ্যে যদি তাদেরকে ডাকে, অবশ্যই অবশ্যই তারা একদিন কামিয়াবি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। অথচ আমরা কি করতেছি? মানুষ যদি দুইজনের নামে একজনের নামে গীবত করে, সমালোচনা করে, তাহলে আমিও তার ভিতরে শরীক হইতেছি। শরীক হয়ে ওই ভিতরে গুনাহটাকে আমরা সুন্দরভাবে আরো মজাক করতেছি, মজাক করে করে গুনাহের পাহাড় আমার মাথার উপরে চালাইতেছি। অথচ আপনারা দায়িত্ব ছিল কি? তারা যখন বসে বসে মানুষের নামে সমালোচনা করতেছেন, আপনি গিয়ে তাদেরকে বাধা প্রদান করেন। ভাই, মানুষের নামে সমালোচনা করে গুনাহ কাজ আপনি মাথায় নিয়েন না। আপনি এটা যদি বাধা প্রদান করতেন, তাদেরকে যদি বুঝাইতেন, যদি আপনার মানুষের দোষ চর্চা করাই লাগে, তাহলে একমাত্র আপনি আপনার নিজের দোষটাই সমালোচনা করেন। কেননা আপনি যখন মানুষের নামে দোষ চর্চা করবেন, দোষ চর্চা করলে কি হবে জানেন? আপনি যদি আমার ভাইয়ের নামে দোষ আলোচনা করেন, তাহলে আপনার নেক আমল তার আমল নামায় চলে যাবে। আর তার আমল নামায় যত গুনাহ আছে, ওই গুনাহটা আপনার আমল নামায় চলে আসবে। তাহলে আপনি বলেন, আপনি যে ফজরের সময় উঠলেন, কষ্ট করে ওযু করলেন, ঠান্ডা পানি দিয়ে ওযু করে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়লেন, জোহরের সময় আসলেন, আসরের সময় আসলেন, কত সুন্দর সুন্দর নেক আমল করলেন, কোরআন তেলাওয়াত করলেন, ছেলে মেয়েকে দাওয়াত দিলেন, দিনের পথে চলার জন্য কত কষ্ট করলেন। অথচ আপনি মানুষের নামে দোষ চর্চা করে সেই ভালো ভালো কাজের নেক আমলগুলো তাদেরকে দিয়ে দিয়েছেন। আজ পর্যন্ত এমন বোকা মানুষকে আছে নাকি যে মানুষের ক্ষেত খামারে কাজ করে, ব্যবসা বাণিজ্যে কাজ করে, মাস শেষে সেই 1,000 কি 2,000 কি 30,000 কি 40,000 50,000 ইনকাম করে? এমনকি কোনো মানুষ আছে নাকি সে ফ্রি অপার মানুষকে সেই টাকা দিয়ে দিবে? এমন পাওয়া যায় নাকি?
নাক যুবকে এই জায়গায় কেউ তো বসে, কারণ আমি মাস শেষে 1 মাস কষ্ট করেছি, কষ্ট করার পর 30,000 কি 50,000 ইনকাম করেছি। আমি এই টাকা যদি কোনো মানুষকে দিয়ে দিই তাহলে আমার লস হয়ে যাবে, আমার কষ্টের টাকা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। এই জন্য সে এই জিনিসটা বোঝে, যার কারণে সে এই জিনিসটা কিনতে পারে না। অথচ নেক আমল আপনি এত কষ্ট করলেন, এত মুজাহাদা মুরাকাবা করেন, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি যে নেক আমল কামাই করলেন, সেই নেক আমল আপনি মানুষের চর্চা করিয়া তার আমল নামায় আপনি দিয়েছেন। আর আপনি কিছু না করে তার যত বদ আমল আছে ওইগুলো আপনি আপনার নিজের কাঁধে তুলে নিতেছেন। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, মানুষদেরকে ভালো কাজের জন্য ডাকতে হবে এবং মানুষদেরকে গুনাহের কাজ থেকে ফিরাইতে হবে এবং মানুষদেরকে নেক আমলের জন্য উদ্বুদ্ধ করতে হবে, দাওয়াত দিতে হবে। ভাই এই কাজটা করেন, এই কাজটা করেন না, এই ভালো কাজটা করেন, এই নেক আমলটা করেন, এই খারাপ কাজ থেকে আপনি ফিরে আসেন। এইভাবে যদি আপনি আপনার জীবনটা সাজাইতে পারেন, অবশ্যই অবশ্যই আপনি কামিয়াবের দরজায় একদিন পৌঁছে যাবেন। এই জন্য তো আল্লাহ তাআলা বলতেছে, তুমি যে নেক আমল করবে আমাকে পাওয়ার জন্য চেষ্টা করতে হবে। যদি কোনো বান্দা আমি আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য চেষ্টা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তার সামনে আমাকে পাওয়ার জন্য অনেক রাস্তা খুলে দিব। আল্লাহ তাআলা বলেন, যদি কোনো বান্দা আমাকে পাওয়ার জন্য 1 বিঘা জায়গায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাওয়ার জন্য তার সামনে 1 হাত আগায় যাব। আর যদি কোনো বান্দা আমাকে পাওয়ার জন্য 1 হাত আগায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাওয়ার জন্য তার সামনে 2 হাত আগায় দিব। আবার যদি কোনো বান্দা আমি আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য যদি হাঁটতে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাওয়ার জন্য আমার রহমত তার দিকে এইভাবে দৌড়াইতে থাকে, অবশ্যই অবশ্যই সে যদি আমাকে সৎ নিয়তে ইখলাসের নিয়তে যদি আমাকে পাওয়ার জন্য চেষ্টা করে, অবশ্যই অবশ্যই সে একদিন আমি আল্লাহ তাআলার সন্তুষ্ট সে অর্জন করে ফেলবি। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ তাআলা এইভাবে দুনিয়ায় পাঠিয়েছেন, তুমি তোমার উম্মতদেরকে দাওয়াত দাও, আমার ভয় আমার তাকওয়া অর্জন করার জন্য তাদেরকে স্মরণ করায়া দাও, আমার জান্নাতের বর্ণনা দাও, আমার জাহান্নামের ভয়াবহতা তাদের সামনে তুলে দাও। কিছু হোক বা না হোক, যদি সে মানুষের মস্তিষ্ক একটু হয় তাহলে সে চিন্তা ফিকির করবে, হয়তো এই চিন্তা ফিকিরের মাধ্যমে সে একদিন আমার দরবারে ফিরে আসবে। নূহ আলাইহিস সালাম তার কওমদেরকে দাওয়াত দিলেন 950 বছর। কয় শত বছর? 950 বছর। নূহ আলাইহিস সালাম তার কওমদেরকে 950 বছর দাওয়াত দিলেন। 950 বছর দাওয়াত দেওয়ার ভিতরে হাদিসে আছে, যে তাফসীরের ভিতরে আছে, পূর্ণ 950 বছর দাওয়াত দেওয়ার কারণে তার মাত্র 80 জন উম্মত তার উপরে ঈমান এনেছিল। কয়শো? 100 না, মাত্র 80 জন। তাহলে মাত্র 80 জন সেই নূহ আলাইহিস সালামের উপরে যিনি ঈমান এনেছিল। আর তো অনেক হাজার হাজার কওম ছিল, তাদেরকে দাওয়াত দেওয়ার কারণে তারা কিন্তু ঈমান আনে নাই, বরং নূহ আলাইহিস সালামের উপরে কত অত্যাচার, এমনকি তাকে মেরে কম্বলে পিছিয়ে পাহাড়ের ওই পর্বতে ফেলে আসতো, মরে গেছে এমন ভেবে। তারপরে কিন্তু দাওয়াত দেওয়া ছাড়েন নাই। যখন এইভাবে অতিষ্ঠ হয়ে গেল, তখন তিনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, হে দয়ার মালিক, আমি যে 950 বছর আমার উম্মতদেরকে আমার কওমদেরকে দাওয়াত দিলাম, দাওয়াত দেওয়ার পরে এমন আর কোন ব্যক্তি আমার মনে হয় না যে সে ঈমান আনবে। অতএব হে আল্লাহ, তুমি আমার কওমদেরকে যারা আমার প্রতি ঈমান এনেছে তারা ব্যতীত বাকি যত উম্মত আছে সবদেরকে আপনি দুনিয়ার থেকে বিদায় করে দিন। এইভাবে আল্লাহ তাআলার কাছে যখন তিনি দোয়া করলেন, তখন আল্লাহ তাআলা সেই 80 জনকে ব্যতীত বাকি যত কাফির মুশরিক বেঈমান ছিল সব আল্লাহ তাআলা পানিতে ডুবায়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন।
এইভাবে মুসা আলাইহিস সালাম ফিরাউনকেও দাওয়াত দিয়েছিলেন। আমার নবী মক্কার জীবনে তাকিয়ে দেখেন মানুষদেরকে কত দাওয়াত দিয়েছেন, তারপরে আবু জেহেলরা কিন্তু বসেছিল নাকি? আর কত মানুষকে দাওয়াত দেওয়ার কারণে তারা মুষ্টি কয়েকজন ঈমান এনেছিল। নবী দিশে হারা হইয়া তায়েফের ময়দানে চলে গিয়েছিল মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য, যে আমার দাওয়াতের কারণে যদি একটা মানুষ ঈমান আনতে পারে তাহলে হয়তো ওই মানুষটার কারণে অনেক মানুষ ঈমান আনিয়া একদিন তারা জান্নাতের পথে চলে যাবে। আমার নবী তায়েফের ময়দানে চলে গেলেন মানুষকে দাওয়াত দেওয়ার জন্য। মানুষদেরকে যখন আল্লাহ তাআলার কথা বললেন, আল্লাহ তাআলার কথা বলার কারণে ওই তায়েফের মানুষ আমার নবীর উপরে কত অপমান করেছে, কত অপদস্থ করেছে, কত মারা মেরেছে। যারা যুবক ছিল তাদেরকে লেলিয়ে দিয়েছিল পাগল বলে। তারা পাথর মেরে মেরে আমার নবীকে রক্তাক্ত করেছে। যে নবীর গায়ে একটা মশা মাছি পড়া আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে, সেই নবীর দান্নাত মোবারক শহীদ হয়েছে। গার থেকে রক্ত পড়েছে, হাজার রক্ত পড়ে জুতা মোবারক কেটে গিয়েছে। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, এসে বললেন, হে দয়ার মালিক, আমার নবী আপনার নবী তায়েফের ময়দানে দেখুন কত কষ্ট করতেছে, অতএব আপনি আমাকে অনুমতি দেন, আমি নবীর কাছে গিয়ে একটু বলি। জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, হে নবী, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি তায়েফবাসীদের উপরে এমন একটা আযাব দিব, এমন একটা চাপ দিব, তারা দুনিয়ার থেকে সব বিদায় নিয়ে চলে যাবে। পাহাড়ের ফেরেশতারা ওইভাবে বলল। আমার নবী বললেন, না রে না, এরা যদিও আমাকে প্রহার করেছে, আমাকে কষ্ট দিয়েছে, কারণ তারা আমাকে এখনো চিনতে পারে নাই। আর যদি তারা আমাকে চিনতে তাহলে আমাকে এমন ভাবে কষ্টই দিত না। অতএব আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করব, দয়ার মালিক, তারা আমাকে না বুঝিয়ে কত কষ্ট দিয়েছে, কত প্রহার করেছে, আপনি তাদেরকে মাফ করে দিন, তাদেরকে দুনিয়ার থেকে বিদায় দিয়ে দিয়েন না। হয়তো আমি আশাবাদী একদিন এমন একদিন আসবে যেদিন তারা আমাকে চিনবে এবং আমার উপরে ঈমান আনিয়া তারা একদিন আল্লাহর জান্নাতে চলে যাবে। এইভাবে কিন্তু আল্লাহর নবীরা যুগে যুগে আল্লাহ তাআলা নবী রাসূলকে পাঠিয়েছেন শুধু আল্লাহ তাআলাকে চেনার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে দেওয়ার জন্য। তাহলে এখন তার নবী রাসূলকে আসবে, তাহলে এই দায়িত্ব কাদের? এই দায়িত্ব হলো ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর নবীরা যেহেতু এখন এই জামানায় কেউ আর আসবে না, তাহলে ওই দাওয়াত দেওয়ার দায়িত্বই হলো আমার আপনার উপরে। কাদের উপরে? আমার আপনার উপরে। আচ্ছা, এবার একটা জিনিস বলছেন, আপনি যে মানুষদেরকে দাওয়াত দিবেন আপনাকে সেই জিনিসটা জানতে হবে কিনা? জানতে হবে কিনা? আপনি যদি নিজেই না জানেন তাহলে আপনি মানুষদেরকে দাওয়াত দিবেন কিভাবে? এই জন্য মানুষকে দাওয়াত দেওয়ার আগে আপনাকে আগে শিখতে হবে, নিজেকে আগে সুন্দরভাবে বুঝতে হবে। যদি আপনি নিজে বুঝে নেক আমল করে মানুষদেরকে দাওয়াত দেন তাহলে ওই দাওয়াতই আপনার সফলতা একদিন এনে দিবে। আপনি যদি নিজেই কিছু না পারেন তাহলে আপনি মানুষদেরকে দাওয়াতটা দিবেন কিভাবে বলেন? আপনি যদি নিজে না জানেন মানুষকে কিভাবে দাওয়াত দেবেন? আপনি সূরা ফাতিহা জানেন না, আলিফ বা পড়তে জানেন না, একটা সুন্দর একটা সূরা পড়তে জানেন না, আপনি আরেকজনের শিখাবেন কিভাবে? শিখাতে পারবেন? আমাদের সমাজে আজকে ভাগ হয়ে গিয়েছে, আলেমদেরকে দেখতে পারে না এমন একদল আছে, তাদের সাথে না কোনো ইমাম আছে, না কোনো মুয়াজ্জিন আছে, না কোনো ভালো মুতামিম আছে, না কোনো ভালো একজন কেউ আছে, অথচ তারাই মনে করে আমরাই কি সঠিক পথে আছি। তারা নিজেরাই জানে না, নিজেরাই পড়তে জানে না, সে মানুষদেরকে কিভাবে দাওয়াত দেবে বলেন? আপনি সূরা ফাতিহা জানেন না, আপনি সূরা নাস ফালাক জানেন না, আপনি আরেকজনকে শিখাবেন কিভাবে? মানুষ আপনাকে বোকা বলবে না? বলবে তো। তাহলে আপনি কি মানুষকে যে আপনি শিখাবেন, শিখানোর আগে আপনাকে শিখতে হবে। আর যারা আমরা শিখবো তাদেরকেও বুঝতে হবে যে আমরা কাদের কাছ থেকে শিখবো, যারা কিছু পারে না তাদের কাছ থেকে নাকি যারা কিছু পারে তাদের কাছ থেকে। এটা যারা শিখবে এদেরকেও বুঝতে হবে। এই জন্য আমাদের সমাজে যেগুলো আছে ফিতনা ফাসাদগুলো, এগুলো আমাদের সকল কি করা দরকার? বোঝা দরকার, একটু ব্রেন খাটিয়া দরকার।
আবার তাকিয়ে দেখেন আল্লাহর নবী কিন্তু মানুষদেরকে দাওয়াত দিতেন। কিছু মানুষ তার উপরে ঈমান এনেছিল, আবার কিছু মানুষ তাদের উপরে বিরোধিতা করেছিল। হযরত আবু বকরের দিকে তাকিয়ে দেখেন, হযরত আবু বকর নবীর উপরে ঈমান আনার কারণে, আল্লাহ তাআলাকে বিশ্বাস করার কারণে দুনিয়ার বুকে আল্লাহ তাআলা তাকে জান্নাতের টিকিট দিয়ে দিয়েছেন। আবার ওমরের দিকে তাকিয়ে দেখেন, ওমরের মতো এমন বীরত্ব ইসলাম আনার আগে এমন কাফের ওই জামানায় কেউ ছিল না। ওমরের সামনে দাঁড়াইয়া ওমরের চোখে চোখ রেখে কথা বলবে এমন কোনো সাহস ছিল না। আবু জাহেল ঘোষণা করে দিল, যদি কোনো ব্যক্তি মুহাম্মাদের কল্যাণ আনতে পারে তাকে 100 লাল উট তাকে পুরস্কার দেওয়া হবে। ওমর দাঁড়িয়ে গেল, হে আবু জাহেল আমার নেতা, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি আজকে গিয়ে মুহাম্মাদের কল্যাণ নিয়ে আসবো। ওমর এবার কোনা তরবারি নিয়ে মুহাম্মাদের দিকে ছোটবেলায় ও সাথে ছিল সাহাবীরা দেখে বলবে, হে মুহাম্মদ, হে আমার প্রিয় নবী, ওমর আসতেছে আপনার কল্যাণ নেওয়ার জন্য, আপনি অনুমতি দেন তাদেরকে আমি ঠকাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবারা তারাও পাশে ছিল। আমার নবী বললেন, হে আমার প্রিয় সাহাবা, তোমরা দেখতেছো ওমর আমার কল্যাণ নেওয়ার জন্য আসতেছে, আর আমি দেখতেছি ওমর আমার সামনে মাথা নত করার জন্য আসতেছি। ওমর এসে বলল, হে আমার প্রিয় নবী, আমি বুঝতে পারি নাই আমি কত অন্যায় করেছি, কত অপরাধ করেছি, আপনার কল্যাণ নেওয়ার জন্য আমি এসেছিলাম, আমি বুঝতে পারি নাই। হে আমার প্রিয় নবী, আমি আপনার সামনে মাথা নত করিয়া দিলাম, আপনি এখানে আমার কালেমা পড়াইয়া আমাকে মুসলমান বানিয়ে দিন। বলেন সুবহানাল্লাহ। অথচ নিজের আপন চাচা আবু জেহেল তিনি কিন্তু ঘোষণা করে দিয়েছিল, অথচ নবীর 13টা বছর তার মুখের জবান থেকে কত নেক আমলের কথা শুনলো, কত ওয়াজ নসিহত শুনলো, অথচ সে একবার কিন্তু ঈমান আনে নাই। ঈমান এনেছে নাকি? না না, বরং ওই আবু জেহেল বরং আরো নবীকে কল্যাণ আনার জন্য ঘোষণা করে দিয়েছে। তাহলে এই জামানায় যারা নেক আমল করবে, সৎ কাজ করবে, মানুষকে দাওয়াত দিবে, ইসলাম প্রচারের জন্য দাওয়াত দিবে, তাদেরকে বাধা দেওয়ার জন্য কিন্তু এমন একদল লোক থাকবে, এরা হলো আর কিছুই না, এরা হলো আবু জেহেলের উত্তরসূরি। এই জন্য আমাদের সকলকে কি করা দরকার? সতর্ক থাকা দরকার। আজ যারা মানুষকে দিনের পথে দাওয়াত দেয়, নবী রাসূলুল্লাহ দাওয়াত দিয়েছিল কিন্তু তাদেরকে মারা হয়েছিল, মেরেছিল কিনা? কারা মেরেছিল? যারা আবু জেহেলের গোষ্ঠীরা নাকি? এই জামানাও কিন্তু কিছুদিন আগে আমাদের কিন্তু যারা দিনে ভাই, যারা এই দিনের জন্য দাওয়াত দেয় তাদেরকে কিন্তু মারা হয়েছে না? আপনারা জানেন টুঙ্গিতে 5 জনকে একেবারে শহীদ করা হয়েছে, তাকে মেরে এই যারা মেরলো তারাও তো দিনের দাওয়াত দিতেছে, যাদেরকে মেরেছে তারাও তো দিনের দাওয়াত দিতেছে। তুমি মানলা তোমার ভাইকে, কি কারণে? তুমি কোন দলের? তুমি তো আবু জেহেলের দল ছাড়ার কোনো দলই দেখতেছি না। তারাও দিনের পথে দাওয়াত দিতেছে, তোমরা দিনের পথে দাওয়াত দিতেছো, কিন্তু তোমরা তাদেরকে মানলা কেন? এই জন্য আমাদেরকে সচল থাকতে হবে, বুঝতে হবে যে আমরা কাদের কাছ থেকে শিখবো, কাদের আমরা অনুসরণ করব। ছোট্ট একটা উদাহরণ দিলে আপনাদের সকলে বুঝে আসবে। আপনারা সকলে বলেন যে এই পলিরহাট থেকে ঢাকায় একটা গাড়ি যাবে, মনে করেন সামলে গাড়ি, ভিআইপি গাড়ি, এসি গাড়ি, কিন্তু চালাইবে হেল্পার, ভাড়া ফ্রি। আপনারা কেউ যাবেন? থাকলে কেউ হাত উঁচু করেন যে ভাড়া ফ্রি, এসি গাড়িতে ঢাকা পর্যন্ত যাবো, 1 টাকাও লাগবে না, কিন্তু গাড়ি চালাবে কে? হেল্পার। কেউ যাবেন? একজন সিম্পল চেয়ারবোস গাড়ি যাবে, কিন্তু গাড়ি চালাবে ড্রাইভার, ভাড়া 1000 টাকা করে। আপনারা যাবেন? সবাই যাবেন? কেন? কারণ একজনের ড্রাইভারের প্রতি এতটুকু আস্থা আছে যে আমি ঢাকা পর্যন্ত পৌঁছাতে পারবো, বাদ বাকি আল্লাহ পাকের ইচ্ছা। কিন্তু হেল্পার চালাইলে যশোর পার হতে পারবো কিনা এই গ্যারান্টি কারণ নেই, আছে? তাহলে ইসলাম এই যে দিনের ঝান্ডা, এদেরকে নবী বলেন ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ঝান্ডা তুলে দিয়েছে আলেমদের হাতে। তাহলে আলেমরাই হলো দিন প্রচারের ক্ষেত্রে, এরাই হলো সবকিছু কি করবে, এরাই হলো পরিচালনা করবে। এদের মাঝে যদি হেল্পার এসে যদি পায় না, আমি ড্রাইভারের ভূমিকা রাখবো, তাহলে কি হবে?
বলেন হবে? এতটুকু আপনাদের বুঝতে হবে কে হেল্পার, কে গাড়ি চালাইতে পারে আর কে চালাইতে পারে না। যে কিছু জানে না, সূরা ফাতিহা জানে না, আলিফ বাও সহিভাবে পড়তে পারে না, সে আপনাকে দিনের দাওয়াত দিতেছে, কিভাবে দেবে আপনি বলেন? সূরা ফাতিহা সে পড়তে পারে? সে এক সূরা ফাতিহা পড়লে তার সূরা ফাতিহা 20টা বলে, সে আপনাকে কি শেখাবে? কি শেখাবে? আপনারা অনেকে বুঝে না, না বুঝে তাদের পাশেও দৌড়ায়। এদেরকে বুঝতে হবে, চিনতে হবে, যারা পারে যাদের কাছ থেকে শিখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের 2 দিন আগে এই পাশে একজন মারা গিয়েছিল, আপনারা সকলে জানেন মনে হয়।